তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। শীত পড়ে গেছে বন্ধুরা, একদম তাজা শাকসবজি দিয়ে আজকে বানাবো কষা কষা করে পেঁয়াজ কলি ডিম দিয়ে ডিমের কষা। দেখতে থাকো কিভাবে বানায়। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে নিয়েছি ডিম, এখানে নিয়ে 4খানা ডিম, এখানে 4টে আলু, আর এখানে নিয়েছি একদম কচি কচি পেঁয়াজ কলি। এইটা দিয়েই আজকে এই শীতের রাত্রে ডিমের কষা বানাবো বন্ধুরা। এই ডিমের কষা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই ডিমের কষা বানাই। বন্ধুরা, ডিমের কষা বানানোর জন্য এখানে নিয়েছি আদা, নিয়েছি 1 ইঞ্চি, একটা গোটা রসুন নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এখানে বড় সাইজের একটা টমেটো, আর এখানে হচ্ছে আলুর দম মশলা, সানরাইজের আলুর দম মশলা, আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এটাই হচ্ছে ডিম কারির মশলা। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, ডিমটা সিদ্ধ বসাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে মধ্যে লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম জলে, ছোটো চামচের 1 চামচ। এবার ডিমগুলো এক একটা করে দিয়ে দেবো জলের মধ্যে। এবারে ফুটবে বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ বসিয়েছি, এবার ফুটবে। ডিম সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। ভালো করে ডিম ফুটে গেছে, টকবক করে, দেখতেই পাচ্ছ। 5 মিনিট ফুটে গেছে, এবার গ্যাস বন্ধ। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপরে ছুলে নেব। একটা মিক্সিতে পেস্ট করে নেবো। কাঁচা পাকা লঙ্কা, হাফ টমেটো, একটা গোটা পেঁয়াজ, আদা আর রসুন, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা। কড়াই বসিয়ে দিচ্ছে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আগে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে ছোটো চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে ডিমটা দেবো। একটু আগে হলুদও দিয়ে দিই, এই যে 1/2 চামচ হলুদও দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার ডিমটা দেবো। ডিমটা আবার ভালো করে ভেজে নেবো, নাহলে কি বলো তো, মানে মানে ছিটকাতে পারে আর কি, ফাটতে পারে, বুঝেছো? এই শীতের রাতে বন্ধুরা এরকম ডিম কষা হবে, আর তার সঙ্গে রুটি, আমাদেরও রুটির সঙ্গে খাবে, ভীষণ অসাধারণ লাগে। একটু ভালো করে ডিমটা ভেজে নেব, একদম সুন্দর করে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। একদম দেখেছো লাল করে ভেজে নিয়েছি ডিম, ঠিক আছে? কত সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার ডিমটা আমি তুলে নেব। এই যে বিয়ে হচ্ছে, বুঝলে বন্ধুরা। এই এবার 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, 2টো তেজপাতা। তারপরে এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার আলুটা খুব সুন্দর করে ভাজবো, ওই লবণ তেলেই ভাজবো। বন্ধুরা, আলুটা দেখি কেমন ভাজা হলো। আলুটা একটু লাল করে ভেজে নেব, সুন্দর করে আলুটা ভাজা হবে। এরকমভাবে করবে না, খেতে দারুণ লাগে। শীতকালে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে না বন্ধুরা, খুব ভালো লাগে। তো আলুটা ভালো করে ভাজা হবে। দেখো আলুগুলো 2 মিনিট ধরে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো লবণ হলুদ দেবো। দেখো লাল করে আলু ভাজা হয়ে গেছে। লাল করে না ভাজলে বন্ধুরা টেস্ট লাগবে না, বুঝেছো তো? একদম সুন্দর করে লাল করে আলু ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো। তারপরে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আমি আগে ওই ডিমের লবণ আর হলুদ দিয়ে মানে ওই তেলেই ভেজে নিয়েছি। এবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ আটটু দেবো। এই যে আটটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা। ছোটো চামচের 2 চামচ লবণ দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু দেবো হচ্ছে কাশ্মীরি রেড। এই যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম, এটা কিন্তু টেস্টের জন্য।
টেস্ট আর কালারের জন্য, বুঝলে বন্ধুরা। এবার দিয়ে দেবো টমেটোটা। হাফ টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর হাফ টমেটো আমি তোমার এমনি দিলাম। আর এই যে আলুর দম মশলা দিলাম সানরাইজের, দিলে একটু খেতে ভালো লাগবে। ব্যাস, এবারে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে, বুঝলে বন্ধুরা। এই যে মিক্সিতে পেস্ট করাটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে ভালো করে। 2 মিনিট ধরে ধরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে পেঁয়াজ কলিগুলো দেবো। একদম দুর্দান্ত লাগে, ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ যায়, বুঝলে বন্ধুরা। এবার এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষাবো, একদম সবুজ পেঁয়াজ কলি। এখন পেঁয়াজ কলি খাওয়াও খুব উপকার, জানো তো বন্ধুরা। কি ভালো সেন্ট বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। এবার এটা পেঁয়াজ কলিটা দিয়ে একটু ভালো করে 2 মিনিট ধরে কষাতে হবে, বুঝলে তো। তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে অল্প করে জল দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এবারে অল্প করে জল দিয়ে দেবো। দাঁড়াও, কড়াইটা একটু পেকে গেছে। দেখেছো কত সুন্দর, কি ভালো স্মেল বেরোচ্ছে না, তোমাদের কি বলবো। এবারে জল দিয়ে দেবো অল্প করে। হাফ মগ জল দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। আলুটা সিদ্ধ হবে, ডিমটাও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম 5 মিনিটের নামে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে কষিয়েছি তো আলু সিদ্ধই হয়ে গেছে। এবার ভাজা ডিমটা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই দেখো, ব্যাস এবার একদম ঢাকা দিয়ে দেবো। সামনে বিয়ে হচ্ছে, বুঝলে তো, ওই জন্য বাজি ফুটছে। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস এবার 5 মিনিটের নামে একদম মানে ওর মতন ওকে ছেড়ে দাও। 5 মিনিট হয়ে গেছে, দেখি কিরম খুলে কীরকম হলো। ও কি ভালো সেন্ট বেরিয়েছে। এই যে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, একটু হলেই এই দেখো একদম আলু একদম 8 ফুটলেই আলু সিদ্ধ হয়ে যাবে। একদম শীতের রাত্রে এরম ডিম কষাও অসাধারণ লাগে বন্ধুরা। এবার আমি 2-4টে চিনির দানা দেবো, একটু ব্যালেন্স করার জন্য। 2-4টে, একটু টেস্টের জন্য 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, ব্যাস। একটু নেড়ে দেবো। একদম রেডি, একদম স্পাইসি ডিম কারি। একদম বাড়িতে এরমভাবে বানাবে, কষা কষা রুটি পরোটা দিয়ে ভাত দিয়ে খাবে বন্ধুরা। কালারটা দেখেছো একদম। এবার তোমাদের কাছে এটা সার্ভ করে ফেলবো। দুর্দান্ত লাগে, দুর্দান্ত এরম লাগে ডিম কষা। হয়ে গেল একদম স্পাইসি ডিম, মানে ডিম কষা পেঁয়াজ কলি দিয়ে। শীতকালে এইভাবে বানাবে, পরোটা ভাত রুটির সঙ্গে খাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ডিম কষা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর জানোই তো মানে আমার একদম স্পাইসি, শীতকালে আর কি চাই। আর বন্ধুরা আমাদের এখানে সামনে বিয়ে হচ্ছে, বুঝলে, খুব বাজি ফুটছে। হয়তো আমার ভিডিওর মধ্যে মানে বাজি কয়েকটা গেছে, প্লিজ কোনো মাইন্ড করো না বন্ধুরা। একদম রেডি হয়ে গেল ডিম, মানে ডিমের কষা। এই ডিমের কষা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর শীতকালে এরকম মানে কষা কষা ডিম কষা দিয়ে রুটি ভাত পরোটা মানে বেশি ভালো লাগে রুটি দিয়ে। এই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম।
আর আজকে আমাদের এখানে একটা বিয়ে বাড়ি আছে বন্ধুরা, একটু বাজি ফুটছে, প্লিজ ভিডিওতে বারবার একটু বাজির মানে শব্দ উঠে গেছে, প্লিজ একটু মানিয়ে নিও বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, নমস্কার। আমার চ্যানেল বেশি বেশি করে তোমরা দেখছো না, একটু বেশি বেশি করে দেখো আমার চ্যানেল।